হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হেনামনির রান্নাঘর। আমার আজকের রেসিপি তিল বাটা। এটা কোনো নতুন রান্না নয়, অনেকের বাড়িতেই এই তিল বাটা প্রায়ই তৈরি করে থাকেন। পুরোনো দিনের একটি রেসিপি, মা ঠাকুমারা শিলে বাটতেন, কিন্তু আমি মিক্সিতে এই তিল বাটাটা তৈরি করে দেখাবো। আসুন তাহলে দেখিনি আমি কিভাবে তৈরি করছি। আমি এখানে হাফ কাপ তিল নিয়েছি, গ্যাসের ফ্লেম লোতে রেখে তিলটাকে আমি একটু ভেজে নেব। তিলটা ভাজলে কি হয়, সুন্দর একটা ফ্লেভার আসে তিল বাটার মধ্যে। আমি 2-1 মিনিট তিলটাকে গ্যাসের ফ্লেম লোতে রেখেই ভেজে নিয়েছি। তিলটার একটু কালার চেঞ্জ হয়ে গেছে এবং তিলটা থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। তিলটা ভাজা হয়ে গিয়েছে, এখন একটি থালার মধ্যে আমি ঢেলে নিচ্ছি এবং ঠান্ডা হয়ে যাওয়ার জন্য একটি সাইডে রেখে দিয়েছি। ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম 10 থেকে 15টা রসুন এবং 3 থেকে 4টে নিয়েছি কাঁচা লঙ্কা। আমি এই কাঁচা লঙ্কা এবং রসুনটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এই রসুন এবং কাঁচা লঙ্কা ভাজার সময় আপনারা চাইলে 1 চামচ তেলও ব্যবহার করতে পারেন। এখন তিলটা ঠান্ডা হয়ে গিয়েছে, একটি মিক্সিং জারের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পোস্ত দানা এবং দিয়ে দেব 2 চামচ মতো কালো সর্ষে, আপনারা লাল সর্ষেটাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। ঢাকনা লাগিয়ে আমি একটু গুঁড়ো করে নেব। ঠিক এইরকম সুন্দরভাবে আমি গুঁড়ো করে নিয়েছি। এখন আমি এর মধ্যে ভেজে রাখা লঙ্কা এবং রসুনের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ জল। বাটার সময় প্রয়োজন হলে আরো 2 চামচ মতো আমি জল দিয়ে খুব ভালো করে বেটে নিয়েছি। ঠিক এইরকম করে আমি বেটে নিয়েছি। মিক্সিতে বাটলেও সুন্দর করে বাটা হয়ে যায়। এখানে একটি থালার মধ্যে বেটে রাখা তিল আমি ঢেলে নিচ্ছি। সমস্ত তিল বাটাটা ঢেলে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সর্ষের তেল। হাত দিয়ে খুব ভালো করে আমি মেখে নেব। খুব সুন্দর করে মেখে নিয়েছি। এখন একটি অন্য পাত্রে আমি তুলে নিচ্ছি এবং উপরে আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছি। আগের দিনে মা ঠাকুমারা শিলে বাটতেন এই তিল বাটা, কিন্তু সকলের বাড়িতে তো শিলনোড়া থাকে না, তাই আমি মিক্সিতেই বেটেছি। তবে এই মিক্সিতে যে তিল বেটেছি এর স্বাদও শিলে বাটার মতোই হয়ে থাকে। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।